এতিম শিশুদের লালন পালনে সারা দেশে সমাজসেবা অধিদপ্তরের অধীনে রয়েছে সরকারি শিশু পরিবার। এসব এতিম শিশু পরিবারের সুরক্ষার নামে নিয়ন্ত্রিত প্রবেশ ও প্রযুক্তিগত মনিটরিং ব্যবস্থাপনার মাধ্যমে একটি প্রকল্প হাতে নেয় সমাজসেবা অধিদপ্তর, যার পুরোটাই অপরিকল্পিতভাবে নেওয়া হয়েছে। প্রকল্পের তথ্য বলছে, সারা দেশে ৮৫টি সরকারি শিশু পরিবারের জন্য ২০২১ সালে ৪৯ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। ২০২৩ সাল পর্যন্ত এই প্রকল্পের খরচ দেখানো হয়েছে ৪৫,৭৬,৪২,০০০ টাকা। বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানে দেখা যায় ৮৫টি শিশু পরিবারের জন্য এমন ছোট ছোট ঘর, এর মধ্যে একটি এসএস স্টিলের গেট, কয়েকটি সিসি ক্যামেরা ও সোফা রয়েছে। আর এতেই প্রতিটি ঘরের খরচ দেখানো হয়েছে অর্ধ কোটি টাকারও বেশি। অথচ এমন প্রকল্পে কাজ করা অন্যান্য ঠিকাদাররা বলছেন, ছোট্ট এই ঘর ও সিসি ক্যামেরা এবং অন্যান্য জিনিসপত্র মিলে প্রতিটিতে ১০ লাখ টাকার বেশি খরচ হয়নি। তাহলে কিভাবে এত টাকা খরচ হলো? প্রকল্প পরিচালকের কাছে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি প্রকল্প পরিচালক জাহাঙ্গীর কবির। এই আইটেম তো মনে করেন দাম কিভাবে হবে, আপনার ডিবিপিতে একটা প্রাইস থাকে, এভাবে ডিবিপি পাস হয়, ঠিক আছে। তারপর ডিবিপি পাস হওয়ার পর প্রিডিনিয়াল হয়, ফান্ড রিলিজ হয়। এরপর টেন্ডার প্রসেসে কী হয়, টেন্ডার প্রসেসের জন্য এই অফিসিয়াল কস্ট এস্টিমেট তৈরি করার জন্য কমিটি হয়, ঠিক আছে। আমার প্রজেক্টে অনেকগুলো আইটেম ছিল, এই আইটেমগুলো আমার অনেক হিউজ আইটেম। অবশ্যই এই মালামালগুলো তাদের ওখানে দেওয়া হয়েছে, তারা রিসিভ করেছে, তারপরে বিল দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ের জঞ্জাল দূর করতে কিছু সময় লাগবে। কোথায় কোথায় এরকম ল্যাকিংস আছে, কোথায় কোথায় সমস্যা আছে, এটা আমরা এখনও যাচাই বাছাই স্টেজে আছি। আমি স্পেসিফিক এখনও কাউকে এলিগেশনে আনার আওতায় আনতে পারছি না, যেহেতু আমি গো থ্রু করিনি। এটা আমাকে আরেকটু সময় লাগবে। আমরা এগুলো আইডেন্টিফাই করতে পারবো এবং এগুলোর ব্যাপারে আমরা অ্যাকশনে যেতে পারবো, ব্যবস্থা নিতে পারবো। এতিম ও দুস্থদের নামে প্রকল্প বানিয়ে অর্থ আত্মসাতের আর কোনো সুযোগ দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।